চলো আজকে তোমাদের একটা হিংসুটে ময়ূরের গল্প শোনাই। একটা গভীর জঙ্গলে একটা কাক ও একটা দোয়েল পাখি থাকতো। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা সবসময় একে অন্যের সমস্যায় সাহায্য করত। একদিন কাক ও দোয়েল পাখির থাকার জায়গায় একটা ময়ূর বাঁচাও বন্ধু বাঁচাও বলে দৌড়ে দৌড়ে চলে আসে। কি হলো বন্ধু, কোথা থেকে দৌড়ে দৌড়ে আসছো? আর তোমাকে এতটা চিন্তিত লাগছে কেন? একজন শিকারী আমাকে দেখতে পেয়ে আমাকে মারার জন্য আমার পিছু নেয়। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তা ভুলে এখানে চলে এসেছি। এবার তো তোমাদেরকেই আমাকে বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না বন্ধু। এরপর দোয়েল ও কাক ময়ূরকে রক্ষা করে ও বাড়ি ফেরার রাস্তা ভুলে যাওয়ার জন্য ময়ূর কাক ও দোয়েলের সাথে সেখানেই থাকতে থাকে। এরপর ওরা তিনজন ভালো বন্ধু হয়ে যায়। ওদের বন্ধুত্ব বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু তারপরই দোয়েল ও কাকের বন্ধুত্ব দেখে ময়ূরের মনে খুব হিংসা জেগে ওঠে। সে যে কোনো প্রকারেই কাক ও দোয়েলকে আলাদা করতে চাইছিল। একদিন কাক খাবার খাওয়ার জন্য বাইরে যেতেই, বন্ধু বন্ধু দোয়েল, তুমি কাকের সাথে তো অনেক দিন ধরে আছো। তুমি কি কোনো দিন লক্ষ্য করেছো যে কাক খুবই অসুন্দর? কাককে কেউই পছন্দ করে না। আমার মনে হয় তোমার কাকের থেকে দূরে থাকাই ভালো। দেখো, আমার যেটা মনে হয় আমি তোমাকে সেটাই বললাম। এবার তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। আরে আমি তো এ কথা আগে ভেবেই দেখিনি। দূর দূর দূর, ওরকম একটা অসুন্দর পাখির সাথে কিসের বন্ধুত্ব? তোমার মতো সুন্দর পাখির সাথে বন্ধুত্ব থাকলে আমার মূল্য অনেক বেড়ে যাবে। এদিকে ময়ূর মনে মনে অনেক খুশি হয়, কারণ তার চালটা সফল হয়েছিল। এদিকে দিন দিন দোয়েল ও ময়ূরের ব্যবহার দেখে কাক বুঝতে পারে ওরা তাকে দূর করতে চাইছে। তাই সে একদিন, বন্ধুরা, আমার জন্য তোমাদের অনেক অসুবিধা হচ্ছে, তাই আমি এখানে আর থাকবো না। এই একটু দূরে একটা গাছে একটা বাসা বেঁধেছি, ওখানেই থাকবো আজ থেকে। অপয়াটা নিজে থেকে দূর হয়েছে ভেবে ময়ূর ও দোয়েল মনে মনে খুব খুশি হয়। এদিকে কাক চলে যাওয়ার পরই ময়ূর ও দোয়েল ছোট্ট করে একটা পার্টিও করে নেয়। এরপর অনেক দিন কেটে যায়। পুরানো বন্ধুদের ছেড়ে চলে আসার দরুন একদিন কাকের মনে পুরানো বন্ধুদের দেখার ইচ্ছা জেগে ওঠে। সে তার পুরানো জায়গায় উড়তে উড়তে আসে। সেই সময় ময়ূর তার পেখম মেলে নাচ করছিল, আর সেই সময় ময়ূরটার ওপরে একটি শিকারী তীর মারার জন্য তৈরি হচ্ছিল। কাক এটা দেখে খুব ভয় পেয়ে যায়। বন্ধু ময়ূর, সরো ওখান থেকে, সরো, বিপদ বিপদ। এই বলে জোরে জোরে চিৎকার করতে করতে একটা মরা সাপকে ঠোঁটে করে তুলে শিকারীর উপরে ফেলে দেয়। সাপটা গায়ের ওপর পড়তেই শিকারী বাঁচাও বাঁচাও, সাপ সাপ বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এইসব দেখে ভয়ে ময়ূর তো অজ্ঞান হবার জোগাড়। সে দৌড়ে এসে কাকের পায়ের কাছে মাথা ঠুকতে ঠুকতে বলে, সুন্দরতার অহংকারে আমি তোমাকে, যে আমার প্রাণ রক্ষা করেছিলে, তাকেই ঠকিয়েছি ও অসম্মান করেছি। আমার এই পাপ আমি কিভাবে ধোবো? নিজের ভুল বুঝতে পারার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। এরপর আসল ব্যাপারটা জানতে পেরে দোয়েলও সেখানে উড়ে আসে ও কাকের কাছে ক্ষমা চায়।
তারপর থেকেই কাক, দোয়েল ও ময়ূরের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেই বন্ধুত্ব আর কেউ কোনোদিনই ভাঙতে পারেনি। আজকের গল্প থেকে আমরা জানলাম যে ক্ষমাই সবথেকে বড় ধর্ম।